আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হাসান ইমাম বলছি। কেমন আছো তোমরা সবাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত সৌদি আরবের মরুভূমি সবুজ না হয়ে যাবে। ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন যে সৌদি আরবের মরুভূমি বেশিরভাগই সবুজ হয়ে যাচ্ছে। আগে সব মরুভূমিতে বালু 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 কমে ছিল, আর এখন এই যে ঘাস হচ্ছে, উঠে সেই ঘাস খাচ্ছে, গাছগুলাও হচ্ছে, একটু একটু বড় হচ্ছে গাছ, দেখেই বোঝা যাচ্ছে। বাস্তবে আরও অনেক সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে চলতে থাকলে সৌদি আরবে বৃষ্টিপাত বেড়ে যাবে। বৃষ্টিপাত বেড়ে গেলে আরও সবুজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের দেশের মতোই বড় বড় গাছপালা হবে এবং মরুভূমিতে ডেজার্টগুলোতে আপনার গাছে ভরে যাবে। তো এরপরে এখন যে একটা সৌদি আরবে ঘাসের ব্যবসা আছে, সেই ঘাসের ব্যবসাটা মনে হয় না আর থাকবে। এই যে আপনার রাস্তার দুই পাশে দেখেন, ওই পাশেও পুরো সব সবুজ হয়ে গেছে। এগুলোতে কিন্তু পানি দেয় না। অনেক জায়গা আছে যে কৃত্রিমভাবে পানি দিয়ে গাছ বড় করে, বাকি হয়। আর এটা মরুভূমির মধ্যে, এখানে মানুষজন নাই বললেই চলে। মাঝে মাঝে দুই একটা পেট্রোল পাম্প আর মাঝে মাঝে কিছু বাড়িঘর আছে। সব জায়গায় না, কিছু জায়গায়, মানে এখানে বাড়িঘরের এরিয়া শুরু হয়েছে। এটা একটা ছোট্ট গ্রামের মতো। তো গ্রাম পার হইলে আবার মরুভূমি শুরু হয়ে যাবে আর কি। তো দেখেন ভাই, আল্লাহ রাসূল যা বলে গেছে তা তো অবশ্যই হবেই। তা আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন। তো এখনই সময় আমরা নিজেকে শুধরে নেওয়ার, কারণ কিয়ামত মনে হয় না আর বেশি দূরে নাই। দাজ্জাল আসবে ইনশাআল্লাহ। আমাদের এখন তো আমাদের অবস্থা খুবই দুর্বল। দুনিয়ার মোহে আমরা সব সময় থাকি। এটা খুব সুন্দর, আপনার মরুভূমির দৃশ্যগুলো খুব সুন্দর। আগে শুধুমাত্র লাল বালুকাময় ছিল, এখন সেই বালুকাময়ের উপরে ঘাস তৈরি হয়েছে। খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর। এখন মনে হয় ঘাস যে ইন্ডাস্ট্রি আছে সেটা আস্তে আস্তে বিলুপ্তি হয়ে যাবে। কারণ আগে ঘাস চাষ করা হইতো, সেখানে পানি দেওয়া হয়তো, অনেক খরচের বিষয়। তারপরে আবার আমল রাখা হইতো, বাংলাদেশ থেকে, ইন্ডিয়া, পাকিস্তান থেকে লোক আইনা ঘাসের যে একটা ইন্ডাস্ট্রি আছে সেটা চালাইতো। কিন্তু এখন তো সামনের দিকে এরকম মরুভূমি যদি আপনার ঘাস উঠতে থাকে, তাইলে উটগুলো আর ঘাসের কোনো অভাব হবে না এবং বৃষ্টিপাতও বেড়ে যাবে। সেই জন্য আপনার বৃষ্টিপাতের জন্য পানি সরবরাহ করা লাগবে না, সবার জন্য খুব সুন্দর পরিবেশ হয়ে যাবে। সৌদি আরবের গরম কমে যাবে। যত গ্রিন হবে তত বৃষ্টি বেশি হবে এবং তত গরম কমে যাবে। এটাই হচ্ছে প্রকৃতি। তো সৌদি আরব আস্তে আস্তে সবুজ হয়ে যাচ্ছে। অনেকে আগে নিউজে দেখেছেন, খবরে দেখেছেন, এখন আমরা বাস্তবে দেখতেছি। তো আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি এই জন্য। আর অনেক ভাই সৌদি আরবে আসার জন্য চেষ্টা করতেছেন। আমার মনে হয় সৌদি আরব না এসে এখন অন্য দেশে যাওয়াই ভালো, কারণ সৌদি আরবে যখন থেকে সৌদিকরণ হয়েছে তখন থেকে কাজের অবস্থা খুবই খারাপ। এখন ভিন্ন দেশের লোকেরা এসে বসে থাকে, আর বাংলাদেশিরা তো দালালের মাধ্যমে আসে, অনেক টাকা খরচ করে দালালের মাধ্যমে আসে। এই জন্য তাদের পুরোটাই লস প্রজেক্ট। বাংলাদেশিরা এখন সৌদি আরবে আসা শুধুমাত্র যে উমরা করবেন বা হজের চিন্তা, হজ করতেও এখন অনেক টাকা লাগে। তাই সাবধান, সৌদি আরব আসার আগে দ্বিতীয়বার ভাবুন।